তিলজলাতে বেআইনি বাড়ি ভাঙার ক্ষেত্রে আজকে দ্বিতীয় দিনে পড়লো এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে বুলডোজার নিয়ে আসা হয়েছে, স্ট্যান্ড বাই হিসেবে এটিকে রাখা হয়েছে, প্রয়োজনে এটিকে কাজে ব্যবহার করা হবে এমনটাই প্রশাসন সূত্রে খবর। যে একেবারে 50/1 জিজে খান রোডের যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেটিকে তো বেআইনি ইতিমধ্যে ঘোষণা করাই হয়েছে। তার পাশের এই যে এটি 4তলা বিল্ডিং রয়েছে যেখানে মূলত 6টি পরিবার থাকতো, তাদেরকেও আজকে সকালে তারা শিফট করে গিয়েছে। এই দুটি বাড়ি ইতিমধ্যে যে ভাঙার প্রক্রিয়া তা শুরু হয়েছে। ইতিমধ্যে এএমসির যারা কর্মীরা রয়েছেন তারা ড্রিল মেশিন, হাতুড়ি নিয়ে তারা ভেতর থেকে এই দুটি বাড়িকে ভাঙার তারা কাজ চালাচ্ছেন। তার পাশাপাশি যে সমস্ত ডেব্রিস রয়েছে, যে সমস্ত ধ্বংসস্তূপের রয়েছে সেগুলোকে বের করার যেমন প্রক্রিয়া চালানো হচ্ছে, তার পাশাপাশি বুলডোজারও ব্যবহার করা হতে পারে, সেই কারণে একটি বুলডোজারকে আপাতত স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের তরফে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। বিভিন্ন রাস্তার যে মোড় রয়েছে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমভাবে অশান্তি না হয়। কোথাও কোনো ভিড় হলেই, জমায়েত কিন্তু সেখানে শুরু হলেই সেন্ট্রাল ফোর্স বা কলকাতা পুলিশের তরফে সেই জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে দুটি বেআইনি বাড়ি ভাঙার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে তিলজলা এলাকাতে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আর তিলজলায় এই অগ্নিকাণ্ড নিয়ে আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে পুলিশ। সূত্রের যা খবর, অতিরিক্ত দাহ্য পদার্থ ছিল ওই কারখানায়, প্রাণহানিও হতে পারত সব জেনেও কর্তৃপক্ষ নীরব ছিল। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় কারখানার মালিক। অগ্নিকাণ্ডের জেরে বাথরুমে আটকে থাকা আহতদের বাথরুম থেকে উদ্ধার করা হয়। তিলজলায় অগ্নিকাণ্ড নিয়ে আদালতে এরকমই চাঞ্চল্যকর দাবি করেছে পুলিশ, এরকমই সূত্রের খবর। হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর আদালত থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা তৈরি হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। ম্যাডাম আসছে, টোটাল ললেসনেস, টোটাল ললেসনেস, টোটাল ললেসনেস, টোটাল ললেসনেস। ম্যাডাম কি বলবেন? This gentleman has beaten, this lawyer has beaten Mamata Banerjee. This lawyer has beaten Mamata Banerjee. ম্যাডাম কি হচ্ছে? ম্যাডাম ম্যাডাম আসছে, Total lawlessness, ম্যাডাম আসছে, total lawlessness, total lawlessness, total lawlessness. ম্যাডাম কি বলবেন? This gentleman has beaten, this lawyer has beaten Mamata Banerjee. This lawyer has beaten Mamata Banerjee. ম্যাডাম কি হচ্ছে? ম্যাডাম ম্যাডam আসছে, Total lawlessness, ম্যাডাম আসছে, total lawlessness, আসছে, total lawlessness, total lawlessness. ম্যাডাম কি বলবেন? কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এবং একটি ছেলে যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম, সূর্যনীল দাস অ্যাডভোকেট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হেকেল করেছিলেন এবং আজকে এসে সেও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করার চেষ্টা করেছে। অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা তা কথা বলেছে। এই আমরা পশ্চিমবাংলায় আছি। কলকাতা হাইকোর্টে যদি আমরা ঠিকমতো ফ্রিলি না ঘুরতে পারি, কলকাতা হাইকোর্টে লয়াররা যদি না ঘুরতে পারে, যদি তৃণমূলের লোক বলে আমাদের ওপর এভাবে চড়াও হয়, তাহলে গোটা পশ্চিমবাংলায় কি হচ্ছে আপনারা দেখেন। কাউন্টিং হলে সেদিনকে কোনো ঘটনাই ঘটেনি। কল্যাণ স্যার যদি এটা বলে থাকেন, কল্যাণ স্যার এটা খুব ভুল কথা বলছেন। আমি কোনো হেনস্থায়ীতেই আমি যাইনি, বরঞ্চ কাউন্টিংয়ের দিনেও মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, ওনাকে কেউ টাচ করতে পারেনি। রাদার আমার পুরো টিম, যারা ভারতীয় জনতা পার্টির
তে কাজ করে এসছে লাস্ট 5 বছর ধরে, ওনার হাতেই অত্যাচারিত হয়ে এসছে। আজকের ওনাকে রেস্কিউ করার কৃতিত্ব যায় হচ্ছে সেই দল, সে তাদের উপরেই, যার মধ্যে আমিও একজন। আমরা ওনাকে রেস্কিউ করে হাইকোর্টের থেকে বার করি। উনি আমার নামে এফআইআর করুক, পুলিশ ইনভেস্টিগেট করুক। পুলিশ তো এখন নিরপেক্ষ, আগের মতন তো নয় দলদাস চটিচাটা। একটি প্রাণীর সন্তান হিসেবে আমাকে সম্বোধন করেছিলেন, তাতেও আমি কোনো রেসপন্ড করিনি। এটা ওনাদের কালচার, এটা আমার কালচার নয়। হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আদালত থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একেবারে উত্তেজনা তৈরি হয়। চোর চোর স্লোগান দেন আইনজীবীদের একাংশ। এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। কিন্তু যে কাজ তারা করে এসছে তৃণমূল কংগ্রেস, তো কিছুটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন এগুলো, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলের লোকজন। এই হ্যাভস আর হ্যাভস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার। তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, সেটা তো জায়গা নয়। যদি কলকাতা হাইকোর্টের মধ্যে আমার কোনো প্রোটেকশন না থাকে, আমাদের কোনো প্রোটেকশন না থাকে, তাহলে সারা বাংলায় কি হচ্ছে সেটা দেখুন। আজকে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা লড়তে আদালতে আইনজীবীর পোশাকেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় সওয়াল করতে আজ হাইকোর্টে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না, অনলাইনে অভিযোগ জানাতে হচ্ছে, মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে হাইকোর্টে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধকে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে, কিশোরীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, তফসিলি জাতি সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে। এটা বুলডোজার রাজ্য নয়, বাংলার মানুষকে বাঁচান। হাইকোর্টে এইভাবেই আবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে নাটক করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য জনৈক আইনজীবী। আমি 1985 সাল থেকে আইনজীবী, সেই হিসাবেই সওয়াল করতে চাই, আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় 10 জন খুন হয়েছেন। হাইকোর্টের সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। 3 জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। 2021 সালের 2রা মের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। তবে আবার বলছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বর কারণে ঘটনা ঘটছে। 4 ঘন্টার বিজেপিরা আজকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।